নেপালে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। দেশটির সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও সংসদ ভাঙার সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। বুধবার সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা এই তথ্য জানান। চলতি বছরের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্পমেয়াদী নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে যুব নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হয়। তবে সরকারি দমনপীড়নের পর তা দ্রুত দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের রূপ নেয়। 2 দিনের সহিংসতায় অন্তত 73 জন নিহত হয়। আগুনে পুড়ে যায় সংসদ ভবন ও সরকারি দপ্তরগুলো এবং শেষ পর্যন্ত সরকারের পতন ঘটে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সংসদ ভেঙে দেওয়া হয়। তবে এই সিদ্ধান্তগুলোর সাংবিধানিক বৈধতা এখন প্রশ্নের মুখে। সুপ্রিম কোর্টের তথ্য কর্মকর্তা নিরঞ্জন পাণ্ডে এএফপিকে বলেন, অন্তর্বর্তী সরকার গঠন ও নিম্নকক্ষ ভাঙার সিদ্ধান্তকে অসাংবিধানিক দাবি করে মোট 11টি আবেদন জমা পড়েছে। আবেদনগুলো নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। এরপর শুনানির তারিখ নির্ধারণ করা হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।